কালকে হাইকোর্টে ওই মামলায় যে পুলিশ মামলা করেছিল, আমরাও একটা মামলা করেছিলাম হাইকোর্টে, দুটো মামলার রায় বেরিয়েছে। ও রায়ের একটু কপিটা পাওয়া যায়নি, যেটা ভার্বালি উনি বলেছেন সেই রায়ে উনি স্পষ্ট বলেছেন কি এই কেসটাকে আমি কোয়াশ করলাম না, কিন্তু আপনাকে এই কেসে যেটা আমরা ডিমান্ড করেছিলাম কি আমার বাড়ির সামনে গুলি চলেছে, বোম চলেছে, তার কেসটা এফআইআরটাই পুলিশ নেয়নি। তখন উনি অর্ডার করেছেন কি পুলিশ ওই এফআইআর রিয়েক্ট করবে, ওই এফআইআরের তদন্তের জন্যে সিপি নেতৃত্বের সিট গঠন করার জন্য অর্ডার দিয়েছে। সেই সিটে ইনকোয়ারি করে পুলিশকে রিপোর্ট দিতে হবে, ব্যারাকপুর সিপিকে রিপোর্ট দিতে হবে। আর সঙ্গে সঙ্গে পুলিশ যে কেস করেছিল ওখানে বলেছে কি নো কোয়াশি, কোনো অ্যারেস্ট করা যাবে না, 6 সপ্তাহ মধ্যে আপনি অ্যান্টিসিপেটরি বেলের জন্য ফাইল করে বেলটা নিয়ে নেন। হ্যাঁ, এখনও বেলটা ফাইল হলো না, তা রিজেক্ট হলো কী করে? বেলটা তো কালকে তো অর্ডার বেরিয়েছে কি আপনি 6 সপ্তাহ আপনাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না, আপনি 6 সপ্তাহের মধ্যে আপনি এটা ফাইল করুন। আমরা ওটা কোয়াশিংয়ে দিয়েছিলেন, কোয়াশিং উনি না করে এই দুটো অর্ডার উনি পাস করেছেন। আগে সুপ্রিম কোর্ট থেকে একটা রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়ালো, এখন হাইকোর্ট থেকে নিয়েছে। নিজেকে বাঁচানোর জন্যে এসব করে বেড়ায়। যদি এতই বাহুবলী আর শক্তিশালী হয়, যেগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে একে দেখে নেব, ওকে দেখে নেব, ওই সরকার দেখে নেব, ওই সরকার দেখে দেব, আমি তো বারংবার বলছি একবার আমাকেই দেখে নিক না, তারপরেরটা বাদ বাকি নয় দেখে নেব। চ্যালেঞ্জ তো আমি সব বরাবরই রেখেছি, 2019 থেকে চ্যালেঞ্জ ছুড়ে এখানেই বসে আছি, আর আগামী দিনেও চ্যালেঞ্জ ছুড়বো, আর দেখিয়ে তো ওকে দেবই। সে 6 সপ্তাহের জন্যে গঠন হোক, 12 সপ্তাহের জন্যে গঠন হোক, আর 1.5 বছরের জন্য গঠন হোক, আইনি মারফতেই দেখিয়ে দেব যে গ্রেফতারি ওর একদম অনিবার্য। ওর গ্রেফতারি আমি দেখুন আজ থেকে 2 বছর আগে বলেছি কি অর্জুন গ্রেফতার হবেই, আর অর্জুনকে গ্রেফতার করাবই। আর আজকেও এখানে বসে বলছি, কেবল একটু শান্ত আছি এখন, কটা দিন যেতে দিন, ওকে বোঝাবো গ্রেফতারি কাকে বলে আর কীভাবে ও গ্রেফতার হয়। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি শাসনের শেষ টাইম এসে গেছে। এসআইআর হলেও তৃণমূল যাচ্ছে, এসআইআর না হলেও তৃণমূল যাচ্ছে, তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জি ওই 100 বার গঙ্গাসাগরে চান করলেও তৃণমূলকে বাঁচাতে পারবে না। দেখুন, নির্লজ্জ বেহায়ের অনেক রকম ব্যাপার হয়, কিন্তু এই যে কোন ক্যাটাগরির নির্লজ্জ বেহায় আমি তা জানি না। বিজেপি গেল, বিজেপির থেকে তৃণমূল এলো, তৃণমূল থেকে বিজেপি গেল, আবার রোজ কাউর না কাউর দরজায় দিয়ে দরবার করে তৃণমূলে আসার জন্য। তাহলে একে কি বলবো, নির্লজ্জ বেহায় তো। এই ধরনের কথা বলে না ও নিজেকে টিআরপিটাকে বাড়ায়, লাইমলাইটে থাকার চেষ্টা করে। রোজ কোনো না কোনো নেতৃবৃন্দর দরজায় ও যে দাঁড়িয়ে থাকে ভোরবেলায় যে আমাকে পুনরায় তৃণমূলে নিয়ে নেওয়া হোক। তাহলে সেই মানুষটার আর এইসব কথা বলে কোনো লাভ আছে? ওর কথা শোনে কি? আজকের দিনে অর্জুনের কথা তো কেউ শোনে না। তো এইসব কথা ভুংভাং বলে আমাদের এদিকে কাটিয়ে দিচ্ছে লোকদের। চলুক যতদিন, গ্রেফতারি ওর নিশ্চিত। ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের কেসে ওকে কেউ বাঁচাতে পারবে না। যতদিন রক্ষা কবচ আছে ততদিন ও বেঁচে আছে। রক্ষা কবচ যেদিনকে যাবে ওর গ্রেফতারি নিশ্চিত, কেউ ওকে বাঁচাতে পারবে না। আদালতই, যে আদালত ওকে আজকে গ্রেফতারির পরোয়ানার থেকে বাঁচাচ্ছে, সেই আদালতই ওকে গ্রেফতার করার নির্দেশ দেবে এবং কলকাতা হাইকোর্টই দেবে। সেটা দেখুন, খালি রক্ষা কবচ যেটা নিয়ে রেখেছে এটা যেতে দিন, ওর গ্রেফতারি নিশ্চিত। সেদিকে এগোচ্ছে, ও নিজেও বুঝতে পারছে, যার জন্য এসব কথা বলে। এতই সহযোগিতার ব্যাপার থাকতো, যখন জগদ্দল থানা ওনাকে ডেকেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য, একটা ডেটেও যায়নি। তা একটা সুস্থ নাগরিক হওয়ার প্রমাণ কি? যে কোনো থানা, কোনো অফিসার কোনো জায়গায় যদি কোনো ইনভেস্টিগেশন এজেন্সি ডাকে সেখানে যাওয়া, তো সেখানে তো উনি যাচ্ছেন না।
আদালতকে জানিয়েছিলেন, কিন্তু সেখানে তো যাচ্ছেন না। তো সেই জন্য এখন দেখছে আর তো কোনো চারা নেই, জায়গা নেই, সেই জন্য উনি বললেন কোঅপারেশন করবেন। না, ওখানে আমার যতটুকু মনে আছে 307-এ মামলা হয়েছে। সেই মামলাতে যে যে লোকটা উন্ডেড হয়েছে তাকে দিয়ে এরা একটা ফলস 164 করিয়েছে তৃণমূল। অথচ সেই লোকটা যে গুলি চলেছে সে পুলিশের সিসিটিভি ক্যামেরাতে এখানে কাউন্সিলরের ছেলে আর একজন অপরাধী দুজনেই ছবি দেখা গেছে। পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। গুলিটা যদি চলেছে তাহলে গুলি ওদের হাত দিয়ে চলেছে, তার পায়ে লেগেছিল। বা এটাও হতে পারে যে লোকটা গুলি লেগেছে তার নিজের পিস্তল থেকে গুলি লেগেছে। কেন, যে লোকটা যখন আমরা ওখানে পৌঁছোই তখন অলরেডি ও পড়েছিল, তখন গুলি ফায়ারিং অলরেডি হয়ে গেছিল। আমাদের তো কোনো সিসিটিভি ক্যামেরাতে আমাদেরকে দেখা যায়নি কি আমরা গুলি চালাচ্ছি বা কোনো অস্ত্র নিয়ে আমরা গেছি। আমি তাকেও তুলে হাসপাতালে পাঠালাম। তো এটা পুরোপুরি পুলিশ ওই এখানকার ওসি তখনকার কিছু অফিসারের ইনস্ট্রাকশনে এইসব তৃণমূলের ইনস্ট্রাকশনে এসব করেছে।